আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বানাবো ফ্রেশ পাতায়ের যেটা কি মাদ্রাসার জন্য এবং মাহালের জন্য বানাই গেছে ফ্রেশ পাতায়। শুরুতে আমরা মিজান করতেছি এই আপনার ব্রেডিং সুগার। দিয়ে দিতেছি রিফাইন সল্ট, এখন আমরা ব্যবহার করতেছি মিল্ক পাউডার বা দুধ পাউডার ব্যবহার করতেছি। এবার আমরা দিতেছি আপনার ইনস্ট্যান্ট ডেয়ারি ইস্ট, খামিরা ব্যবহার করতেছি। আমরা যে ম্যাটেরিয়ালগুলি ব্যবহার করতেছি সবসময় উন্নত মানের ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি, যেহেতু এগুলি বাচ্চারা খাবে বা মাহাল যাতে আরও পরিপূর্ণভাবে উঠে, মাহালের সাথে আমরা সব কিছু ভালো জিনিস ব্যবহার করতেছি। তো তারপর আমরা মালগুলি মেশিনে ঢালিয়ে দিতেছি। এবার আমরা দিয়ে দিতেছি চিনি। এবার আমরা চিনিগুলি মেশিনে ঢালিয়ে দিতেছি বাটার, প্রফেশনাল বাটার দিয়ে দিতেছি। এবার আমরা শর্টেনিংগুলি মেশিনে ঢালিয়ে দিতেছি। আমাদের শর্টেনিং ডালা শেষ। এবার আমরা ডালবো ডিম। ভাঙার কাম সম্পূর্ণ। এবার আমরা ডিমগুলি দিয়ে দেবো মেশিনে। এবার আমরা দিয়ে দিতেছি পানি। এবার আমরা দিয়ে দিতেছি, মাপতেছি, মিজান করতেছি ময়দা। আমরা ময়দা ডালিয়ে দিতেছি পুরা। আমাদের মাদ্রাসার কাম, কিছু কাম আজকে দিতে হবে মাদ্রাসার বাচ্চাদের জন্য, কাম কিছু বেশি আজকে। তো আমাদের আজকে দফা দফা আটা বানাতে হবে ইনশাল্লাহ। এখন আমরা মেশিনটাকে ইনশাল্লাহ চালু করে দিতেছি। আমাদের আটা ফ্রাই মিক্সিংয়ের কাজ প্রায় শেষ। এটা যেহেতু ফ্রেশ পেস্ট্রি, যা আরব রাষ্ট্রে পাতার বলা হয়, তো ইনশাল্লাহ ফ্রেশ যেহেতু টেস্টের জন্য এক নম্বর। খুব স্বাদে ভরপুর এই পাতায়েরগুলিতে সমস্ত ম্যাটেরিয়াল ডালতেছি, দেখতেছেন কম সংখ্যক লোকে ডালে। বর্তমানে সব দেশেই ম্যাটেরিয়াল পর্যাপ্ত পরিমাণ দাম, ওভার দাম। তো ইনশাল্লাহ তারপর আমরা সাধারণ পাবলিকেরে বাচ্চাদেরকে ভালো খাবার খাওয়াইতে চেষ্টা করি, যাতে বাচ্চারা খাইয়েও স্বাদ পায় এবং আমাদের ফ্যাক্টরিকে দোয়া করে, যাতে ফ্যাক্টরি আরও বড় হয় ইনশাল্লাহ। ফ্যাক্টরিটা এত বড় না, ছোটো ফ্যাক্টরি, যেহেতু আমরা আগে অনেক বড় ফ্যাক্টরিতে কাজ করছি, ওইসব ফ্যাক্টরির সাথে তো তুলনায় নাই। ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এটাও অনেক সহজে, যেহেতু পর্যাপ্ত পরিমাণে অর্ডার আসতেছে, তেমন হবে।
এই পর্যায়ে আমাদের এই পাতায়ের আটা শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এখন মেশিন থেকে তুলে নেব। এর পর্যায়ে আমাদের আটা শেষ। এখন আমরা আটাগুলি প্রসেস করবো ফ্রিজের জন্য। এবার আমরা আটাগুলিকে প্রসেস করে নিতেছি ফ্রিজের জন্য। কিছু টাইম প্রসেস করতেছি ফ্রিজের জন্য। কিছু টাইম আমরা এগুলি ফ্রিজে রাখবো, তারপরে ইনশাআল্লাহ আমরা বানাইতে চালু করবো। আমাদের বল বানানোর কাম শেষ। এখন ফ্রিজ প্রসেসর হবে, তারপরে ইনশাআল্লাহ বানানোর কাম। এই আমাদের প্রসেস ফ্রিজ প্রসেসর হইতেছে এখানে। ফ্রিজার আটা ইনশাল্লাহ আবার যখন আমরা পাতায়ের বানাবো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বানাবো, আপনারা দেখবেন।
এলো আমাদের ফ্রেশ পাতায়ের। এখন আমরা কিছু ডিমের জন্য, যে কোনো জায়গার জন্য মজবুত। তারপরে এটার উপরে আমরা কিছু দিয়ে দিতেছি আপনার তিলে আর কালা জিরা মিক্সে। এভাবে আমাদের এই সবগুলি জায়গাগুলি চিজ জাতীয় সবগুলির উপরে আমরা নিশানার জন্যে যে কোনো একটা জিনিস ব্যবহার করি, হয়তো কালা জিরা ব্যবহার করি বা যে কোনো অন্য আইটেম ব্যবহার করি বোঝার স্বার্থে। আমরা এখন আমাদের ফ্রেশ পাতায়ারগুলি খামিরা দিব পুরুফার করব ফুলার জন্য। ভিতরে দেখুন অন্যান্য অনেক মাল আছে, দেখুন কুয়াশা এক্সট্রিম, যার কারণ কুয়াশা। আমরা এই কুয়াশার মধ্যে দিয়ে বাকি মালগুলি ঢালিয়ে দিতেছি এখন আমাদের ফ্রেশ পাতায়ারগুলি। এগুলি আপনার অন্য আইটেম, এগুলি ইনশাল্লাহ পরবর্তী টাইমে আবার আপনাদেরকে দেখাবো এগুলি। তো ইনশাল্লাহ আমাদের ফ্রেশ পাতায়ারগুলি, ফ্রেশ পেস্ট্রিগুলি মোটা হওয়ার পরে আমরা যখন আবার করব, এই আপনার ওভেনে ডালবো, কুকিং করব বা বেক করব, তখন আপনাদেরকে আবার আমরা সাথে নিয়ে বেক করব ইনশাল্লাহ। এখন আমরা আমাদের এই ফ্রেশ পেস্টগুলি মোটা হয়ে গেছে আমরা এখন এগুলি পাকানোর জন্য, কুকিংয়ের জন্য আমরা ওভেনের কাছে নিয়ে যাইতেছি। আমাদের এই মেশিনটাতে পাকাবো আমরা, ওই মেশিনটাতে আবার অন্য মাল পাকাইতে হবে। তো ইনশাল্লাহ আমরা একই টাইমে দুইটা মাল পাকাবো এক টাইমার দিয়ে। আমাদের এখন পাতার হিট দিব আমরা এই 200 মিনিট রেখে দিব, যদি একটু হিট বেশি আছে। তাই আমরা এখন ডালিয়ে দিতে আছি সাথে ইনশাল্লাহ। আমাদের ওই দিকে একবারে ডালছে ওই মেশিনে, এই মেশিনে ডালিয়ে দিতেছি। চালু করে দিয়েছি, স্টার্ট করে দিয়েছি। এখন আমাদের এখানে টাইম সেট আছে 8 মিনিট লাগবে আমাদের ইনশাল্লাহ। যখন আমাদের মাল বাইরে হবে আমরা ইনশাল্লাহ সাথে নিয়ে বাইরে করব। আমাদের ফ্রেশ পাতায়ারগুলি এখন মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাইতেছে, কি সুন্দর কালার। ইনশাল্লাহ হয়তো আরও 2-3 মিনিট বাকি আছে, আরও 3 মিনিট বাকি আছে। ইনশাল্লাহ এর মধ্যে আমরা নামাই নিব। এর মধ্যে আমাদের মালেরও কালার এসে গেছে, আমাদের ওই মালগুলি মেশিনেরও টাইম শেষ। এখন আমরা বন্ধ
নিতেছি টাইমার। আমরা আমাদের মালগুলি নামাই নেব এখন। আমাদের মালগুলি আমরা নামাই নিতেছি। দেখুন কি সুন্দর চমৎকার কালার, একদম গোল্ডেন কালার। ইনশাআল্লাহ যখন আবার প্যাক করবো তখন আবার ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে রেখেই প্যাক করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ওই যে আপনার ফ্রেশ পাতায়ারগুলি বেক করছি, এখন এগুলি আমরা মেশিনে প্যাক করব। তো আমরা মেশিনে প্যাক করতে হলে আমরা প্রথমে এই মেশিনের মনিটরের সিস্টেমে আমরা করতে আছি, এই রিলোড করতে আছি সব প্রোগ্রামগুলি ইনশাআল্লাহ। এবার আমরা যে প্রোগ্রামে করব সেটা হলো করসর মিনিটে স্মলে করব। এখন আমরা রিলোডে দিয়ে দেব। এখন আমাদের প্রোগ্রাম রিলোড হইতে আছে। লোড হওয়ার পরে আমাদের আরও কিছু সেটিং বাকি থাকবে। এখন আমরা করব যেটা, সেটা হলো আমরা কিছু টেম্পারেচার কম বেশি করব। যেমন এই এখানে দুইটা কাটার আছে, কাটারের হিট আর হলো আপনার রোলারের হিট। আমরা দুইটাতে আমরা বরাবর করে দিচ্ছি। আর এবং আমাদের ব্যাক লেন্থটা এই কিছু কম করে দিচ্ছি সাইজে। ইনশাল্লাহ আমাদের মেশিন সেটিং এখন আমরা প্যাক করব। এখন ইনশাল্লাহ আমাদের পাতার আমাদের প্যাক চালু হয়ে গেছে। এখন প্যাক চলতে আছে। এভাবে আমাদের সম্পূর্ণ পাতায়ের পরশন এসব আইটেমগুলি এভাবে প্যাক হবে ইনশাল্লাহ। আর এভাবে আমাদের ক্রেটে সাজানো হয়। তারপরে ইনশাল্লাহ আমরা মাহালে মাদ্রাসা এভাবেই দিয়ে দিই। আমাদের পাতার প্যাক শেষ। এখন আমরা এগুলি মাদ্রাসা মাহালে সেন্ড করব ইনশাআল্লাহ।